নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর বাড়িতে কিন্তু এখন চাঁদের হাট, সবাই আছে, সবাই মিলে আনন্দ গল্প হচ্ছে। আর এখনও সুরভি শুক্রীদের বের করিনি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। তো সাথে থাকুন, সারাদিন কি করছি একটু একটু করে শেয়ার করতে থাকবো। তুই কি করবি? আনবো নাহলে আমার ওই 4টে বিস্কুট আর 1 গ্লাস জল আয়ুষ দেয়। ঠিক আছে, এসে প্রতিদিন আয়ুষ দেয়। একটা বিস্কুট না, এখন বানাবো না। ও বাবা, জড়িয়ে গেছি। ওদের একটু জলে বেঁধে দিলে জলের ঘাসগুলো খায় ভালো। জলে ছাড়া তো ঘাস নেই, উপরে যা আছে তো উলু ঘাস আর না, উপরে ঘাস আর যোগ ভর্তি। এত জোর ওদের রক্ত করে দেয়, যা খায় তার থেকে বেশি বার হয়ে যায়। হ্যাঁ, এটা কি কাকুর হচ্ছে? এই কাকু না, এটা অন্য লোক। বহুদিন পরে আমার সেই নীলকণ্ঠ ফুল রূপ নিয়েছে, মেলে ধরেছে আগের মতো সেই পুনরায়। কি অসাধারণ দেখতে লাগছে দেখুন। আর আমার এই ফুলটা যে মানুষই দেখে সেই মানুষই নিয়ে যেতে ইচ্ছা করে। কেউ দানা চায়, কেউ চারা চায়, দানা পড়ে অনেক সময় গাছ বেরোয়, সেই গাছ চায়। এত বড় এতগুলো পাপড়ি কোনো ফুল হট করে দেখা যায় না। নীলকণ্ঠ ফুল কি আছে একটা পাপড়ির, এত থোকা না। যে মানুষই দেখে খুব পছন্দ করে ফুলগুলো। একটা লাইলেন্ডিকা দেখা যাচ্ছে কত বড়। কালকে জাল ফেলছিলাম, একটাও মাছ পড়ছিল না, কিন্তু কত বড় মাছ দেখুন। দেখছো কত বড় দেখো। এবছর কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখন যে 3 জন ব্যস্ত তাদেরকে খাইয়ে দিচ্ছি, আমরা এখন খাইনি। আয়ুষ যাবে পরীক্ষা দিতে, আয়ুষের বাবা যাবে বাজারে, তারপর এসে নিয়ে যাবে পরীক্ষা দিতে। আর ভাই তো বেরিয়ে যাচ্ছে, ধরাবাধা ডিউটি করলে এই একটা চাপ থাকে, মন না চাইলেও কর্তব্য টেনে নিয়ে যায়। কারণ এটা আমি 12 বছর দেখে দেখে অভ্যস্ত। মাসির মেয়ের বিয়ে শেষ, রাতে গিয়েছি, মাছ রেখে গিয়েছি। মাসির মেয়ের বিয়ে তো পরে, আমাদের নিজেদের মেয়ের বিয়ে, বড়দার মেয়ের বিয়ে। রাত 9টার সময় ঢুকছে 2 ভাই, বিয়ে তখন হয়ে যাওয়ার মতো। এখানে এরকম মাসির মেয়ের বিয়ে তো এরকম দিয়েছি, দেখছি সব বুঝানো হচ্ছে। একটু কি দেবো, ডাল দেবো না? এমনি সময় প্রতি রবিবারে যেতে হবে। যাওয়ার সময় একটু আদর করে যায়। মামার কোনো চান্স নেই।
সাবধানে যাস। হ্যাঁ সাথে নিয়ে যাবে? যাবো। তুমি হেঁটে একটু আগে যাও। হ্যাঁ একটু এগিয়ে বাড়িতে তো সব আত্মীয় স্বজন আছে, এখন একটু বাজারে যাব আর একেবারে বিপ্লবকে স্টেশনে ছেড়ে দিন, কাজে যাবে। না আমি ধরো জাল দেবো না আয়ুষ, আমি কঠিন কাজ নেব, যেটা উনান জাল দেওয়া সেটা আমি দেবো। এক জায়গায় মশলা করবো, এক জায়গায় সমান খুন্তি মারবো। এরমি তুই নাকি ফেস প্যাক মাথায় মাখিয়ে দিবি বলেছিস? আর রিমির হচ্ছে এটা হেয়ার প্যাক? না, তেল মেখে চুলটা খুব সুন্দর সিল্কি হয়েছে, তাই আমি জিজ্ঞেস করলাম বাড়িতে কেরোসিন টিন আছে কিনা, বার করে দাও, আমি মাথায় দেবো। বলে আমি কেরোসিন মাইকে তখন বলছে কেন না। শ্যাম্পু দিই। না না, আমাদের এই কাসুন্দি আছে, একটু কাসুন্দি মাখিয়ে দে চুলে। দিবি? এমনি দিবি? লাস্টে দেখবি যে এরম করে করে চাটতেছে। কেন আমরা মাকে খাচ্ছ? এমনি দিবি? তাহলে আমার চুলটা সিল্কি হবে। বাবা এখন লাগবে, বৃষ্টি হচ্ছে না মনে হয়, দেখো। আমি সব খেয়েছো? মাথাটা একটু শান্তি, চুল বড় হয়ে গেছে দেখি, এই রবিবার কেটে দেবো। খাওয়া হয়েছে? অনেক চুল বড় হয়েছে। অনেক বড় হয়ে গেছে, পরীক্ষাটা আগে দিয়ে নিক। মাথা ছানাটা পছন্দ করে না, ওই জন্য কেটে দিচ্ছি। এটা ছোট করে থাকবে না তো। আইসের জামা নিয়ে আসছে না, জামা ছোট হয়ে গেছে, দেখো এই বইলে এখান থেকে পেট দেখা যাচ্ছে একদম। এই জামাগুলো ছোট হয়ে গেছে না? পেন আছে তো সব ঠিকঠাক? হ্যাঁ ঠিক আছে। আমি বলেছি পাখি। হাঁড়িটা হাঁড়িটা তো দাদু ওই পাখি এসে বাসা করবে তাই জিজ্ঞেস কর, বলে এসছিল ওই আসছে। হ্যালো দাদু, ওই যে হাঁড়িটা কিসের জন্য দিয়েছো বলো? আর আমি কি ভেবেছি জানো, আমি জানি মৌচাক তো মাঝে মাঝে বন বন করে আসে, তো ও একটা ওরকম হাঁড়ি টাড়ি থাকলে ওর মধ্যে গিয়ে বাসা করে। না রিমি আগে আয়ুষের বাবা, ভোজার বাবা, দীপেনের বাবা দেখলে কি ভয় পেত। ভয় পেতে, লজ্জা করতো, আসতো না, কাছে বেড়া যেত না। আগে যদি বলেছে আয়ুষের বাবা আসতেছে, ভাত খাবে না, সে খাওয়া হয়ে যেত। চলো দেখি, আমি স্কুলে দিয়ে আসি বাবুকে, তোমরা এদিকে রেডি হও। হ্যাঁ হ্যাঁ যাও। যাও। রিমি টাটা। আয়ুষ টাটা। টাটা। তুমি লাস্টে কি কাজ বেছে নিয়েছো নাকি? হ্যাঁ, রসুন ছড়ানো কাজ নিয়েছো? বিশাল কাজ নিয়েছো একটা। এটা মাঝখানে আমাদের বাবু খুব করে দিত। আজ সকাল থেকেই বৃষ্টিটা বন্ধ আছে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে, কি বলবো, খুব সুন্দর ওয়েদারটা, ঠান্ডা বেশ। আর এত হাওয়া দিচ্ছে যে আমাদের কলা গাছের পাতাগুলো কিন্তু একটাও আর গোটা নেই, পুরো মানে ছিঁড়ে ছিঁড়ে চাউমিনের মতো হয়ে গেছে। তো পাপি গিয়েছে আয়ুষকে নিয়ে আসতে, আর বাইরের দিকে বেরিয়েছি আমরা 2.5 জন, আমরা দুজন আর আমরা 2.5 জন বাইরের দিকে বেরিয়েছি। ওয়েদারটা এত সুন্দর, তো একটু বাইরের দিকে বেরোলাম ঘুরতে, আর একটু সামনের দিকে যাব, দিয়ে মা ওদিকে রান্না বান্নার ব্যবস্থা করছে, আর আমরাও যাব একটু পর। তো এই যে আমাদের আমরা 2 জন আর এই 1 জন, মানে এইটা হাফ, তাই 2.5 জন। হাওয়া কাকে বলে? বলো দেখি একটা। ধান খেয়েছে, খাজনা দেব কিসের? ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর
বাহ, বাবা স্কুলে পরীক্ষা দিয়ে এসে পিসির সঙ্গে বসেছে খেলা করতে। আয়ুষ কি খেলা হবে? লুডো নিয়ে বসেছে। বাবু এই সুপারম্যান 5 বছর ধরে জমিয়ে রেখেছে। এটা হ্যাঁ তাহলে ভালোই মেলো। হ্যাঁ বাবা গরুই যুদ্ধ করা অনেকদিন পরে দেখলাম। আগে খুব দেখা যেত মাঠে, তাই না? এ তো ছোট ছোট বাচ্চা, সেইভাবে হচ্ছে না। আগে যখন বড় বড় গরুগুলো মাঠে ঘুরে বেড়াতো, এক হাত করে সিং। হ্যাঁ, এগুলো আর কেউ বাঁধে না, পূজা করে আর একেবারে ছেড়ে দিয়েছে, ওই লাল কাপড় বেঁধেছে। মহিষীর যুদ্ধ যখন শুরু করে বন্ধ করে না, গরুই তাও ছেড়ে দেয়। মহিষীর যুদ্ধ অনেক সময় ধরে হয়। এবার দুজনে শুয়ে পড়ে আদর করছে, একজন দেখো। দুজন একসঙ্গেই থাকে, ছাড়া থাকে সব সময়। ছোট ছোট বাচ্চা তো, সিং ছোট ছোট, সেইভাবে যুদ্ধটা হচ্ছে না। কালোটা শুয়ে পড়েছিল কিন্তু জোর করে তুললো ওকে। ছোট মানুষ না, সঙ্গে সঙ্গে ছয় পড়ে গেছে। হ্যাঁ রিমি জিতে তো শুয়ে পড়েছে। বিশাল খেলা হয়েছে। পায়ে আটকে গেছে। একটু আগেই দেখাচ্ছিলাম দুজনে মারামারি করছে, এখন দেখুন এক জায়গায় শুয়ে আছে। আর কয়েকদিন গেলেই চারিদিকে মাঠ সবুজ হয়ে যাবে। চাষিরা আস্তে আস্তে মাঠ চারিদিকে ধান রোপণ করে ফেলবে। এই জমিটা এখন চাষ দেওয়া হচ্ছে, ওই গাড়ি চলছে, ছোট্ট একটা গাড়ি। আর পাশে তো পাতা তৈরি হয়ে আছে, সবুজ হয়ে আছে। দেখুন জমি রেডি হচ্ছে, মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যে বীজতলা রোপণ মনে হচ্ছে। আর এই সপ্তাহের মধ্যেই জমি একেবারে রোপণ হয়ে যাবে। এখন চারিদিকে জলে পরিণত আছে। দূর হতে দেখা যাচ্ছে অনেক চাষিরা ধান রোপণ করছে। ওই বহু দূর, আমার থেকে অনেকটা দূরে, ওই জন্য সেইভাবে দেখা যাচ্ছে না। তুমি কেটে দিয়েছো? আমার একটা গুটি এখানে ছিল, রিমি কেটে দিয়েছে। এবার আমার খেলা। 6 4 আয়ুষ হেরে যাচ্ছ না জিতে যাচ্ছ? হ্যাঁ, পাকাগড়ি কেটে দিয়েছো? পুরো ঘরে ঢেকে দিল। একটু আগে মেঘ দেখলাম, আর বিশাল একটা হাওয়া চলে এলো সঙ্গে সঙ্গে। আর পিছনে বৃষ্টি ধাওয়া করেই আসছে যত সম্ভব। বাইরে এসে দাঁড়িয়ে আছো কেন? ঝাঁজ উঠছে, খুব কষ্ট হচ্ছে।
না না কটা কষ্ট হচ্ছে না, আর লাগে একটু দমের কষ্ট হয় বলে আজ একটু ফাঁকে দাঁড়িয়ে আছে। আরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না, বাইরে রান্নাঘরে রান্না একদম করতেই পারছি না। সেদিনে কত কষ্ট করে রেডি করেছিলাম। রিমি ঘরে যাবে না? এখানে ভালো লাগছে, হেভি হাওয়া হচ্ছে না? ও দাদু বিকেলে বাড়ি যাবে, বলে তুমি আমার সঙ্গে আর আসবে না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যাস্ত হয়ে গেছে, গোধূলি বেলা। আয়ুষ চলে গেছে পড়তে। আমরা দুপুরের খাওয়া দাওয়ার পরে সবাই বসে একটু গল্প করছিলাম। মাঝখানে আর কোনো ক্লিপিং নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। গল্পগুলো ছিল অত্যন্ত ব্যক্তিগত, যেগুলো মেয়েলি গল্প। তো যারা আমাদের মহিলা দর্শক আছেন বুঝতেই পারছেন। আর এখন এই মুহূর্তে চাঁদের হাটটা ভাঙতে বসেছে। আমাদের বিপ্লব ভাই তো সকালে চলে গেছে, দিদি জামাইবাবু আর সাথী ছিল। দিদি জামাইবাবু যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমরা আর ওইদিকে এগোতে দিইনি, কিন্তু একদম এগোইনি। আর বিপ্লব যেহেতু চলে গেছে আর সাথী যখন আছে, তার রান্না খাওয়ার একটা ব্যাপার আছে। এই যে ব্যাগ কাঁধে নিয়ে উনি রেডি। আসলাম, ঘুরে আসবে, এখানে হোক বিদ্যাধরপুর বা ওইখানে যেখানে হোক এক জায়গায় ঘুরে আসবে। আমার তো সবসময় বলি তুমি জানো, তুমি যেও না একদিন আমাদের বাড়ি, হ্যাঁ যাবো, যেও আমাদের একদিন আমাদের বাড়ি, একদিন ঘুরে আসো। এখন সাথীর একটু এগিয়ে দিয়ে আসতে হবে। গৌড়দায় নামলে ওদের বাড়ি কাছাকাছি চলে যাবে, হাঁটতে লাগবে না, কাদাও মারাতে লাগবে না। দেখেছি আমাদের বাড়ি কাদা বলে বলো, দিদি এরম বললো কাদা মারাতে লাগবে না। না না, ও কথা না, তোমার কাদা কিছু মারাতে হবে না। টোটো ধরবি একদম বাড়ির দরজার সামনে। হ্যাঁ, তুমি যদি স্টেশনে নেমে যেতে বলেছে, আমাদের টোটো করে দিদি আসলাম। যখন তিনবার ভোট দেয়নি, তখন সবে তেজ করে নেমে চলে এসেছি। হ্যাঁ, আমি বলি তুমি একটু বন্ধ করো, কেন তো ওর খুব রাগ, আবার খুব সাদা দিতে গেল। সকালবেলা একবার তেজ হয়েছিল। তাহলে একটু আমার সাথে ওই হয়েছিল, দেখলে তো একবার পুরো জামা পরে নিয়েছে, বাড়ি বেরিয়ে যাবে। আমি পড়তেও সময় লাগলো না। একা একা খুব রাগ। আবার আসবো তো মামিমা, প্লিজ। এই সলিডার সামনে সপ্তাহ দিয়েছি, কিন্তু প্লিজ খাবো আমাদের সামনে সপ্তাহ সবাই চলে যাচ্ছে, মামা চলে গেছে, আমি চলে যাচ্ছে, আমার ভালো লাগে। আসলাম, তাহলে যাইবো। আসলাম, তুই যেও গিয়ে ঘুরে এসো। আরে সবাই আসতে গেলে তখন মন খারাপ করবো না, জানি একজন একজন জায়গায় যাচ্ছি ওই জন্য। ওই তো আসছে আর এক ড্রাম নে। না না ওরম করি না, দেখ সেই বল লুডো খেলাটা হলো না। সেই লুডো খেলা হলো না কোথায়? তুই তো দুপুরে শুয়ে ফোন দেখলি, বল। শোন এই অটোতেই এসেছিলাম। তাই ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে সামনে পড়ে रहेंगे तो फिर मिलेंगे। যাও সাবধানে যেও, পৌঁছে ফোন করে দিয়ে আসলাম। হ্যাঁ সামনে। এই রাস্তাগুলো খুব খারাপ, আমি তো বেরোই না। আয়ুষের বাবা সকাল বিকেলে কাদা ঠেলে ঠেলে যাচ্ছে আর আসছে। কাদা ঠেলে ঠেলে যায় আর আসে, বেচারা পায়ে হাজা ধরে গেছে। আমাদের চা এসে গেছে, এই দেখো। কেমন আছিস জামাইয়া? তুই আয় একদিন।
এনে ছোটাছুটি করতেছে। এখন কোথায়? আমার নাকি বাড়ি আছে। দেখে রাখিস, সাবধানে থাকিস। তাই? এই সেরকম না করে চা করবো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি চা খাবো। না, সবাই চা নাও। চা না, চা। মুড়ি আনি? যাবো বলছি, আমি নিয়ে যাবো না।